নমস্কার, আমি ডক্টর মৌপালি ঘোষ, ডিএম ক্লিনিক্যাল হেমাটোলজি। অনেকের মনে যেটা প্রশ্ন থাকে যে হিমাটোলজি কি বা সাবজেক্টটা কি নিয়ে ডিল করে বা হিমাটোলজিস্টরা কি করেন। হিমাটোলজি মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, বেনাইন আর ম্যালিগন্যান্ট হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার। মানে ম্যালিগন্যান্ট মানে যেগুলো ক্যান্সার জাতীয়, ক্যান্সার অ্যান্ড অ্যাসোসিয়েটেড রোগ যেগুলো, আর বেনাইন মানে ক্যান্সার ছাড়া যে হিমাটোলজির সমস্যা হয়। এগুলোর মধ্যে রক্তাল্পতা, ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই সমস্ত রোগ বা যাদের ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি বা অন্য ধরনের রক্ত জমাট বাঁধার অসুবিধে, সেগুলো হচ্ছে বিনাইন হিমাটোলজি। এছাড়া ক্যান্সারের মধ্যে পড়ে লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা এবং অন্যান্য। তো আমরা মেনলি রক্তাল্পতা বা রক্তজনিত যে কোনো সমস্যা, সেটাই হচ্ছে হিমাটোলজির মধ্যে ইনক্লুডেড। সেটা ক্যান্সার হোক বা ক্যান্সার যদি নাও হয়, যে ডিজিজগুলোর কথা বললাম সেগুলো নিয়েই আমরা বা হিমাটোলজিস্টরা দেখাশোনা করেন। হিমাটোলজিতে আসার জন্য আমায় অনুপ্রাণিত করার ব্যাপারটা বলতে গেলে বলতে হয় যে আমি আন্ডার গ্র্যাজুয়েট করেছি নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে, যেখানে আন্ডার গ্র্যাজুয়েটের সময় থেকেই দেখেছি খুব ভালো একটা হিমাটোলজি ডিপার্টমেন্ট বা এই ধরনের রোগ নিয়ে আলোচনা হয়েছে। সেটা দেখেই যখন পরবর্তী জীবনে আরো পড়াশুনো করলাম, তখন এই এমডি করার সময় স্পেসিফিক্যালি আমার মনে হলো যে এটা আমার একটা পছন্দের জায়গা। সে কারণেই আমি ফার্দার ডিএম ডিগ্রি করলাম ক্লিনিক্যাল হিমাটোলজিতে। সাধারণ রক্তব্যাধি যেগুলো আমরা আমাদের আউটডোরে বা যে পেশেন্টদের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে মূলত ফিমেল পপুলেশনে, ইয়াং ফিমেল বা তাদের যেটা রক্তাল্পতা একটা খুব কমন সমস্যা, যেটা পসিবলি জেনারেল ফিজিশিয়ানরাও ভীষণভাবে ফেস করেন। আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া খুব যে কমন সেটা বলবো না, বাট এর ব্যাপারে সচেতনতার ভীষণ প্রয়োজন। আমরা এই থ্যালাসেমিয়া রোগীকেও প্রায়ই দেখতে পাই আমাদের ডিপার্টমেন্টে। এছাড়াও মূলত যেগুলো ক্যান্সার নয় বা যা বিনাইন হিমাটোলজি, সেগুলোরই বেশি মানে পপুলেশন আমরা পেয়ে থাকি। ক্যান্সার বা হিমাটোলজি যেটা লিম্ফোমা, মাইলোমা, লিউকেমিয়া, সেগুলোর পসিবিলিটি অনেকটাই কম। বাট অ্যানিমিয়া একটা গুরুতর, অনেকটা মেজরিটি অফ দ্য পপুলেশনের মধ্যে অ্যানিমিয়া রোগটারই বেশি ভাবে দেখা